স্নেহা, আমি তোমাকে বিয়ে করতে চাই। সিরিয়াসলি? তোমার কি হবে না হবে সেটা আমার দেখার বিষয় না। সিস্টেমটা ফেরত দিতে পারবো না। হ্যালো ফ্রেন্ডস, গরিবের বউ কোটিপতি নাটকের 4 নম্বর এপিসোড রিলিজ কবে হবে? তাহলে কি বৃষ্টি অর্থাৎ স্নেহার সাথে সুলাইমান খানের ছেলে সাব্বিরের বিয়ে হয়ে যাবে? ফিরোজ কি শেষ মুহূর্তে বাঁচাতে আসবে বৃষ্টিকে, নাকি বৃষ্টি ফিরোজের সাথে অভিমান করে বিয়েটা করে নিবে মাথা মোটা সাব্বিরকে? বিয়ে হয়ে গেলে কি সুলাইমান খান নিজের প্ল্যানে জয়ী হবে, নাকি তার প্ল্যান বানচাল করে দিবে ফিরোজ ও বৃষ্টির কৌশল? কিভাবে মুক্ত হবে স্নেহা ও তার বাবা সুলাইমান খানের বন্দিত্ব থেকে? ফিরোজ কি এসে স্টাম্পে সই করবে? বৃষ্টিকে বাঁচাতে স্টাম্প ফেরত দেবে? সব প্রশ্নের উত্তর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। গরিবের বউ কোটিপতি নাটকের নতুন এপিসোড সবার আগে পেতে। তো প্রথমে আমরা 3 নম্বর এপিসোড নিয়ে বিশ্লেষণ করে 4 নম্বর এপিসোডের সব আপডেট দেব। তো চলো একটু রিক্যাপ করে নেই। গরিবের বউ কোটিপতি নাটকের শুরু থেকে ফিরোজ বস্তির সাধারণ শিক্ষিত ছেলে ছিল। কোটিপতি পরিবারের মেয়ে স্নেহা বৃষ্টি সেজে, গরিব সেজে ফিরোজকে বিয়ে করে। তারপর ফিরোজের মামার মাধ্যমে নিজের বাবার কোম্পানিতে চাকরি দেয় ফিরোজকে। বৃষ্টি ও তার বাবা নিজেদের প্রতিষ্ঠানেই এখন ছদ্মবেশে চাকরি করছে। এখনো ফিরোজ জানে না তার বউ এত বড় কোটিপতি। মাঝে সোলাইমান খান চক্রান্ত করে পথে বসিয়ে দেয় ফিরোজের শ্বশুরের কোম্পানিকে। তবে আমরা 3 নম্বর এপিসোডে বড় নাটকীয়তা দেখেছি। ফিরোজ যখন জানতে পারে সোলাইমান খানই তার বাবা, তখন ফিরোজ নিজেকে সান্ত্বনা দিয়ে সংযত রাখে। তবে বৃষ্টির অনুরোধে তার মাকে নিয়ে সোলাইমান খানের কাছে যায়। এত বছর পর নিজের পরিচয় দেয়, কিন্তু অহংকারী সোলাইমান খান নিজের ছেলেকে মেনেই নেয়নি, বরং তার দ্বিতীয় স্ত্রী বলে, সব সম্পত্তি আমাদের বর্তমান ছেলে সাব্বিরকে লিখে দাও, না হলে তোমার প্রথম ঘরের ছেলে ফিরোজ ভাগ বসাতে এসেছে। তখনই সুলাইমান খান তার সকল সম্পত্তি সাব্বিরের নামে লিখে দেয়। আর এটা জানতে পেরে ফিরোজ নতুন পরিকল্পনা সাজায়। ফিরোজ তার বউ বৃষ্টিকে স্নেহা সাজায়। আসলে তার বউ সত্যি স্নেহা ছিল। তো আর তার বাবাকেও এই অভিনয়ে যুক্ত করে। সাব্বিরকে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাঙ্ক স্টাম্পে সই করিয়ে সব সম্পত্তি লিখে নেয় ফিরোজ। আর এই সম্পত্তি উদ্ধার করতেই সুলাইমান খান স্নেহা ও তার বাবাকে আটকে রেখে ফিরোজকে কল করে আসতে বলে স্নেহাকে। তবে ফিরোজ ফোনে জানায় সে আসবে না, বৃষ্টির থেকেও স্টাম্পের মূল্য বেশি। তখন বৃষ্টি এই কথা শুনে কষ্ট পায়। সেই যে ফিরোজের জন্য এত কিছু করলো বৃষ্টি, সে এই কথা মেনে নিতে না পেরে সাব্বিরের সাথে অর্থাৎ ফিরোজের সৎ ভাইয়ের সাথে বিয়েতে রাজি হয়ে যায়। অন্যদিকে ফিরোজ আতঙ্কিত, যদি সত্যি বৃষ্টি বিয়েটা করে ফেলে। এমন চরম উত্তেজনাকর মুহূর্তে শেষ হয় গরিবের বউ কোটিপতি নাটকের 3 নম্বর এপিসোড। এখন দর্শকরা 4 নম্বর এপিসোডের জন্য বহুল প্রতীক্ষায় আছেন। 4 নম্বর পর্বের আপডেট জানাচ্ছি, তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন নতুন এপিসোড সবার আগে পেতে। ফিরোজ শেষ মুহূর্তে বৃষ্টিকে এসে বাঁচাবে। সাব্বিরের সাথে বৃষ্টি তথা স্নেহার বিয়ে হবে না। সুলাইমান খান তার চক্রান্ত সফল হতে দিবে না। 4 নম্বর এপিসোডে ফিরোজ ও বৃষ্টির মধ্যে দ্বন্দ্ব তৈরি হতে পারে। তবে যখন জানবে বৃষ্টি গরিব নয়, তার আসল নাম স্নেহা, তখন ফিরোজ অনেক কষ্ট পাবে। 4 নম্বর এপিসোডে ঘটবে এ সকল ঘটনা। 4 নম্বর এপিসোড এই সপ্তাহে আসার সম্ভাবনা নেই। অর্ধেক শুটিং এখনো বাকি। পরবর্তীতে জানিয়ে দিব শুটিং শেষ হলে নতুন পর্ব কবে আসবে। গরিবের বউ কোটিপতি নাটকের 4 নম্বর এপিসোড ঘিরে এখন দর্শকদের উত্তেজনা যেন চরম পর্যায়ে পৌঁছে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ইউটিউবের কমেন্ট সেকশন, সব জায়গাতে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কবে আসবে নতুন পর্ব, আর সেখানে কি ভয়ঙ্কর চরম অপেক্ষা করছে। কারণ 3 নম্বর এপিসোড এমন এক মুহূর্তে শেষ হয়েছে যেখানে প্রতিটি চরিত্রের জীবন যেন নতুন মোড়ে দাঁড়িয়ে গেছে। বৃষ্টির চোখে জল, ফিরোজের রহস্যময় আচরণ, সোলাইমান খানের চক্রান্ত আর সাব্বিরের অন্ধপ্রেম, সব মিলিয়ে গল্প এখন এমন জায়গায় এসেছে যেখানে একটি ছোট সিদ্ধান্ত পুরো গল্পকে, নাটককে বদলে দিতে পারে। দর্শকদের অনেকেই মনে করছেন নাটকের 4 নম্বর পর্বই হতে যাচ্ছে সবচেয়ে
বিস্ফোরক পর্ব, কারণ এখান থেকেই প্রকাশ পেতে পারে বহুদিনের লুকিয়ে থাকা সত্য। বৃষ্টি যখন ফোনে ফিরোজের মুখ থেকে শুনলো যে তার কাছে স্টাম্পের মূল্য বেশি, তখন যেন মুহূর্তের মধ্যে ভেঙে যায় তার পৃথিবী। যে মেয়েটি নিজের পরিচয় লুকিয়ে নিজের বিলাসবহুল জীবন ত্যাগ করে শুধু ভালোবাসার জন্য ফিরোজের জীবনে এসেছিল, সেই মেয়েটি হঠাৎ বুঝতে শুরু করলো ভালোবাসা কি সত্যি এত দুর্বল। বৃষ্টি তখন মনে মনে ভেঙে পড়ে। তার চোখের সামনে ভেসে ওঠে প্রতিটি স্মৃতি, প্রতিটি ত্যাগ। সে মনে করতে থাকে কিভাবে ফিরোজের পাশে থাকার জন্য সে নিজের বাবার বিরুদ্ধেও গিয়েছিল, অথচ আজ সেই ফিরোজই তাকে বলছে স্টাম্পের দাম বেশি। এই মুহূর্তে বৃষ্টির ভেতরে জন্ম নেয় ভয়ঙ্কর অভিমান। দর্শকরা বুঝতে পারে এই অভিমানী হয়তো তাকে এমন একটি সিদ্ধান্ত নিতে বাধ্য করবে যা পুরো নাটকের গতিপথ বদলে দেবে। অন্যদিকে ফিরোজের দিকটাও রহস্যে ভরা। সে কি সত্যি বৃষ্টিকে ছেড়ে দিয়েছে, নাকি পুরো বিষয়টা তার নতুন কোনো পরিকল্পনার অংশ? কারণ ফিরোজ এমন একটি চরিত্র যে সবসময় নিজের অনুভূতিকে লুকিয়ে রাখে। কারণ ফিরোজ এমন একটি চরিত্র, সে সবসময় নিজের অনুভূতিকে লুকিয়ে রেখে সে জানে সোলাইমানকে অন্তত দ্রুত একজন মানুষ সামান্য দুর্বলতা দেখালেই সে সুযোগ নিয়ে নেবে। তাই অনেক দর্শকের ধারণা করছেন ফিরোজ ইচ্ছে করেই এমন কথা বলেছে যাতে সুলাইমান খান বুঝতে না পারে সে আসলে কি করতে যাচ্ছে। হয়তো ফিরোজ ইতিমধ্যেই এমন একটি পরিকল্পনা সাজিয়েছে যার মাধ্যমে সে শুধু বৃষ্টিকেই উদ্ধার করবে না, বরং সুলাইমান খানের পুরো সাম্রাজ্য ধ্বংস করে দেবে। সুলাইমান খান চরিত্রটিও এখন নাটকের সবচেয়ে ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয়েছে। নিজের সম্পত্তির রক্ষার জন্য সে যে কোনো পর্যায়ে যেতে পারে। নিজের প্রথম ঘরের ছেলেকে অস্বীকার করা, স্ত্রী ও মেয়েকে বন্দি করে রাখা, জোরপূর্বক বিয়ে দেওয়ার পরিকল্পনা সবই প্রমাণ করে ক্ষমতা আর অহংকার তাকে অন্ধ করে দিয়েছে। কিন্তু দর্শকদের অনেকেই মনে করছেন এই অহংকার শেষ পর্যন্ত সুলাইমান খানের পতন হলো। কারণ নাটকের শুরু থেকেই দেখা গেছে অন্যায়ের জয় দীর্ঘস্থায়ী হয় না। সুলাইমান খান যতই শক্তিশালী হোক, ফিরোজ ও বৃষ্টির ভালোবাসা এবং কৌশলের সামনে শেষ পর্যন্ত হয়তো তাকে হার মানতেই হবে। সাব্বিরের চরিত্র নিয়েও এখন নানা প্রশ্ন উঠছে। সে কি সত্যি বৃষ্টিকে ভালোবাসে, নাকি শুধু নিজের বাবার সম্পত্তি রক্ষার জন্য আবার বিয়ে করতে চাচ্ছে? তাকে কি বুঝিয়ে আনা হয়েছে? কারণ সাব্বিরকে এখন পর্যন্ত এমন একজন মানুষ হিসেবে দেখানো হয়েছে যে খুব সহজে অন্যর কথায় প্রভাবিত হয়। তার মা তাকে সবসময় ফিরোজের বিরুদ্ধে বিষিয়ে তুলে এনেছে বোধহয়। তাই অনেক দর্শকই মনে করছেন সাব্বির আসলে নিজের ইচ্ছায় কিছু করছে না, বরং বর্তমানে তার মায়ের পরিকল্পনা, বাবার পরিকল্পনার হাতিয়ার হয়ে আছে। কিন্তু ভবিষ্যতে যদি সে জানতে পারে বৃষ্টি তাকে কখনোই ভালোবাসেনি, বরং তাকে ব্যবহার করে সম্পত্তির কাগজে সই নিয়েছে, তখনও তাকে বিয়ে করতে চাওয়া আসলে বোকামি। তো সাব্বির প্রতিশোধ পরায়ণ হয়ে এই কাজটা করছে বাবার সাথে থেকে। নাটকের সবচেয়ে আবেগঘন অংশ হতে যাচ্ছে ফিরোজের কাছে স্নেহার আসল পরিচয় প্রকাশ পাওয়া। এতদিন যাকে সে সাধারণ বস্তির মেয়ে ভেবে ভালোবেসেছে, সেই মেয়েই যে আসলে বিশাল কোটিপতি পরিবারের উত্তরাধিকারী, এই সত্য ফিরোজকে ভেতর থেকে ভেঙে দিতে পারে। কারণ ফিরোজের ভালোবাসা ছিল নিঃস্বার্থ। সে কখনো টাকার জন্য বৃষ্টিকে ভালোবাসেনি, কিন্তু সত্য জানার পর তার মনে হতে পারে পুরো সম্পর্কটাই ছিল প্রতারণা। সে ভাবতে পারে বৃষ্টি তার সাথে অভিনয় করেছে, আর এখান থেকেই তৈরি হতে পারে নতুন দূরত্ব। বৃষ্টি যতই বোঝানোর চেষ্টা করুক যে সে সত্যি ভালোবেসেছিল, ফিরোজ হয়তো সহজে সেটা মেনে নিতে পারবে না। তবে দর্শকদের বড় একটি অংশ বিশ্বাস করেন ফিরোজ শেষ পর্যন্ত বৃষ্টিকে ছেড়ে যাবে না। কারণ নাটকের প্রতিটি পর্বে দেখা গেছে যত ঝড়ে আসুক তাদের সম্পর্কের ভিতর একটা গভীর টান রয়ে গেছে। ফিরোজ হয়তো রাগ করবে, কষ্ট পাবে, কিন্তু যখন বুঝবে বৃষ্টি নিজের সবকিছু ছেড়ে শুধুমাত্র তার ভালোবাসার জন্য এসেছিল, তখন তার মন গলে যাবে। আর এই পুনর্মিলনের দৃশ্যই হতে পারে পুরো নাটকের সবচেয়ে আবেগময় মুহূর্ত। 4 নম্বর এপিসোড নিয়ে সবচেয়ে বড় আলোচনা হচ্ছে বিয়ের দৃশ্যকে কেন্দ্র করে। অনেকে মনে করছেন ঠিক বিয়ের আসরের শেষ মুহূর্তে ফিরোজ নাটকীয়ভাবে হাজির হবে, হয়তো যখন চারদিকে উত্তেজনা ছড়িয়ে পড়বে। সোলাইমান খান ভাববে সে জয়ী হয়ে গেছে, কিন্তু হঠাৎ ফিরোজ এসে পুরো খেলা উল্টে দেবে। সে হয়তো
প্রমাণ দেখাবে অথবা এমন কোনো সত্য প্রকাশ করবে যা সবাইকে হতবাক করে দেবে। বৃষ্টি তখন কান্নায় ভেঙে পড়বে আর সাব্বির বুঝতে পারবে সে ভয়ঙ্কর এক ষড়যন্ত্রের শিকার হচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্ল্যাঙ্ক স্ট্যাম্প। এই স্ট্যাম্পটি এখন পুরো নাটকের কেন্দ্রবিন্দু, কারণ এটি শুধু সম্পত্তির কাগজ নয় বরং ক্ষমতা ও প্রতিশোধের প্রতীক হয়ে উঠেছে। ফিরোজ যদি সত্যি স্ট্যাম্প ব্যবহার করে সোলাইমান খানের সব সম্পত্তি নিজের করে নিল, তারপরে পরিস্থিতি বদলে যাবে না। কিন্তু অনেক দর্শক মনে করছেন ফিরোজ শেষ পর্যন্ত টাকার জন্য কিছু করবে না, সে স্ট্যাম্প ফিরিয়ে দেবে, কিন্তু তার বাবাকে বুঝিয়ে দেবে ভালোবাসা আর সম্পর্কের মূল্য সম্পত্তির চেয়ে অনেক বড়। এদিকে বৃষ্টির বাবার চরিত্র সামনে বড় ভূমিকা রাখতে পারে। এতদিন তিনি অনেকটা নীরব ছিলেন, কিন্তু মেয়ের জীবনে এমন বিপদ নেমে আসার পর হয়তো তিনিও পাল্টে যাবেন। তিনি হয়তো সোলাইমান খানের বিরুদ্ধে দাঁড়াবেন, কিন্তু নিজের মেয়েকে রক্ষা করার জন্য সবকিছু করতে প্রস্তুত হবেন। তখন নাটকের নতুন এক শক্তি ভারসাম্য তৈরি হবে। ভবিষ্যতের পর্বগুলোতে আরো বড় ষড়যন্ত্র দেখা যেতে পারে, কারণ সোলাইমান খান এত সহজে হার মানার মানুষ নয়। সে হয়তো নতুন ফাঁদ পাতবে, ফিরোজের বিরুদ্ধে মিথ্যা মামলা দিতে পারে, কিংবা বৃষ্টিকে আবার আলাদা করার চেষ্টা করতে পারে। অন্যদিকে সাব্বিরের মাও নিশ্চুপ বসে থাকবে না। সে হয়তো নিজের ছেলের ভবিষ্যৎ রক্ষার জন্য আরো ভয়ঙ্কর পরিকল্পনা করবে। সব মিলিয়ে গরিবের বউ কোটিপতি নাটকের গল্প এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি চরিত্রের ভাগ্য অনিশ্চিত। কে শেষ পর্যন্ত জয়ী হবে, কে হারবে, কে প্রতারিত হবে, আর কে নিজের ভালোবাসা ফিরে পাবে, এসব প্রশ্ন এখন দর্শকদের মনে ঘুরছে। আর এর রহস্য, আবেগ, প্রতিশোধ আর ভালোবাসার মিশ্রণই নাটকটিকে এত জনপ্রিয় করে তুললো। দর্শকরা এখন শুধু অপেক্ষা করছে সেই মুহূর্তের জন্য যখন নতুন পর্বে সব রহস্য একে একে উন্মোচিত হবে এবং পুরো গল্প নতুন বিস্ফোরক মোড় নেবে। গরিবের বউ কোটিপতি নাটকের 4 নম্বর এপিসোডকে ঘিরে এখন দর্শকদের উত্তেজনা যেন আগুনের মতো চারদিকে ছড়িয়ে পড়েছে। নাটকের প্রতিটি দর্শক এখন শুধু একটি জিনিস জানতে চায়, পরবর্তী পর্বে আসলে কি ঘটতে যাচ্ছে। কারণ 3 নম্বর এপিসোডে এমন এক ভয়ঙ্কর রহস্যময় মুহূর্তে শেষ হয়েছে যেখানে প্রতিটি চরিত্রের ভাগ্য যেন ঝুলে আছে অনিশ্চয়তার মাঝে। বৃষ্টির চোখের কান্না, ফিরোজের রহস্যময় নীরবতা, সোলাইমান খানের ভয়ঙ্কর চক্রান্ত আর সাব্বিরের অন্ধ ভালোবাসা, সবকিছু মিলিয়ে গল্প এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে একটি ছোট ভুল সিদ্ধান্ত পুরো জীবনকে ধ্বংস করে দিতে পারে। দর্শকরা এখন মনে করছেন 4 নম্বর এপিসোড শুধু আরেকটি সাধারণ পর্ব হবে না, বরং এই পর্ব থেকে পুরো নাটকের গল্প নতুন দিকে মোড় নেবে। যখন বৃষ্টি ফোনে ফিরোজের মুখ থেকে শুনল যে তার কাছে ব্ল্যাঙ্ক স্টাম্পের মূল্য বেশি, তখন যেন মুহূর্তের মধ্যেই তার পুরো পৃথিবী ভেঙে পড়ল। তো চুরমার হয়ে গেল। যে মেয়েটি নিজের পরিচয়, নিজের সম্মান, নিজের বিলাসবহুল জীবন, এমনকি নিজের পরিবারের সাথেও দূরত্ব তৈরি করে শুধুমাত্র ভালোবাসার জন্য ফিরোজের জীবনে এসেছিল, সেই মেয়েটি হঠাৎ বুঝতে পারলো সে হয়তো ভয়ঙ্কর ভাবে ভুল মানুষকে বিশ্বাস করেছে। বৃষ্টির চোখের সামনে তখন ভেসে উঠতে থাকে অতীতের প্রতিটি মুহূর্ত। সে মনে করতে থাকে কিভাবে প্রথমবার ফিরোজকে দেখে তার মনে অন্যরকম অনুভূতি জন্মেছিল। সে মনে করতে থাকে কিভাবে কোটিপতি পরিবারের মেয়ে হয়েও সে মনে করে প্রথমবার ফিরোজকে দেখে তার মনে অন্যরকম অনুভূতি জন্মেছিল। সে মনে করতে থাকে কিভাবে কোটিপতি পরিবারের মেয়ে হয়েও সাধারণ জীবন বেছে নিয়েছিল শুধুমাত্র সত্যিকারের ফিরোজকে পাওয়ার জন্য। কিন্তু আজ সেই মানুষটি বলছে তার থেকেও স্টাম্পের মূল্য বেশি। এই একটি বাক্য যেন বৃষ্টির বুকের ভেতর হাজার ছুরির আঘাতের মতো লেগেছে। বৃষ্টি তখন নিজের ভেতরের ভয়ঙ্কর এক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে থাকে। সে ভাবতে থাকে, তাহলে কি এতদিনের সব ভালোবাসা মিথ্যা ছিল? ফিরোজ কি শুধুই সুযোগের অপেক্ষায় ছিল? সে কি সত্যিই কখনো বৃষ্টিকে অর্থাৎ স্নেহাকে ভালোবাসেনি? এই প্রশ্নগুলো বৃষ্টির মনকে পড়িয়ে দিতে থাকে। আর ঠিক তখনই সোলাইমান খান এই দুর্বল মুহূর্তটাকে কাজে লাগাতে শুরু করে। সে জানে একজন ভেঙে পড়া মানুষকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে সহজ। তাই সে বৃষ্টিকে খুঁজতে থাকে। ফিরোজ কখনোই তার যোগ্য ছিল না। ফিরোজ শুধু নিজের স্বার্থ দেখেছে। অন্যদিকে সাব্বির তাকে সত্যিকারের সম্মান হয়তো দেবে, এটা ভাবছে বৃষ্টি। বৃষ্টি তখন মানসিকভাবে এতটাই ভেঙে পড়ে যে কিছু সময়ের জন্য সে নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও হারিয়ে ফেলে। কিন্তু
এখানেই গল্পের সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে। ফিরোজ কি সত্যি বৃষ্টিকে ছেড়ে দিয়েছে, নাকি পুরো বিষয়টা তার নতুন কোনো পরিকল্পনার অংশ? কারণ ফিরোজ চরিত্রটিকে শুরু থেকে এমন ভাবে দেখানো হয়েছে যে সে নিজের অনুভূতি সহজে প্রকাশ করে না। সে ভেতরে ভেতরে অনেক কিছু পরিকল্পনা করে। তাই দর্শকদের মনে করছেন ফিরোজ আসলে ইচ্ছে করে এমন কথা বলছে। সে হয়তো বুঝে গেছে যে সুলাইমান খান তাদের প্রতিটি পদক্ষেপ নজরদারি করছে। তাই নিজের আসল পরিকল্পনা লুকানোর জন্যই সে কঠিন অভিনয় করছে। ফিরোজের মনের ভেতর তখন চলতে থাকে ভয়ঙ্কর যুদ্ধ। একদিকে তার ভালোবাসা, অন্যদিকে প্রতিশোধ। সে জানে সুলাইমান খান শুধু তার বাবা নয়, বরং এমন একজন মানুষ যে তার মায়ের জীবন ধ্বংস করেছে। ছোটবেলা থেকেই ফিরোজে দেখেছে তার মা কিভাবে কষ্ট করে তাকে বড় করেছে। অন্যদিকে সোলাইমান খান নিজের বিলাসবহুল জীবনে মগ্ন থেকেছে। তাই ফিরোজের ভেতরে বছর পর বছর জমে থাকা ক্ষোভ এখন বিস্ফোরণের অপেক্ষায়। কিন্তু এই একই সাথে বৃষ্টিকেও হারাতে চায় না। তাই সে এমন একটি পরিকল্পনা সাজাতে থাকে যেখানে একই সাথে সে নিজের ভালোবাসা এবং নিজের প্রতিশোধ দুটোই রক্ষা করতে পারে। এদিকে সুলাইমান খান নিজের জীবনের সবচেয়ে বড় আতঙ্কের মুখোমুখি হয়েছে, কারণ সে বুঝতে পেরেছে ফিরোজ সাধারণ কেউ নয়। এতদিন যাকে সে অবহেলা করেছে সেই ছেলেই এখন তার পুরো সাম্রাজ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আর এখান থেকে সুলাইমান খানের ভেতরে জন্ম নেয়, সে জানে যদি ফিরোজ এবার একবার সম্পূর্ণ সত্য জেনে যায় তাহলে সে থামবে না। তাই যে কোনো মূল্য ফিরোজকে থামাতে হবে। আর সেই কারণে সে বৃষ্টিকে ব্যবহার করছে, কারণ সে জানে ফিরোজ নিজের জীবনের চেয়ে বৃষ্টিকে বেশি ভালোবাসে। তো দর্শক, এছাড়াও অন্যদিকে সাব্বির এখনো পুরো পরিস্থিতি বুঝতে পারছে না। সে মনে করছে বৃষ্টি সত্যি তাকে ভালোবাসতে শুরু করেছে, কিন্তু বাস্তবে সে ভয়ঙ্কর এক খেলায় ব্যবহার হচ্ছে। সাব্বিরের চরিত্রটি অনেকটাই সরল, কিন্তু একই সাথে ভেতরে ভেতরে সে নিজের বাবার সম্পত্তি হারানোর ভয়ে ভুগছে। তাই সে বৃষ্টিকে পাওয়ার মাধ্যমে নিজের অবস্থান আরো শক্ত করতে চায়। কিন্তু দর্শকদের ধারণা যখন সে সত্য জানবে যে বৃষ্টি আসলে তাকেও ব্যবহার করেছে এবং এখনো করছে, তখন সাব্বির ভয়ঙ্কর ভাবে বদলে যাবে। সে হয়তো প্রতিশোধ পরায়ণ হয়ে উঠতে পারে, এমনকি ফিরোজের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠতে পারে। নাটকের সবচেয়ে আবেগ ঘন মুহূর্ত হতে যাচ্ছে সেই দৃশ্য যখন ফিরোজ জানতে পারবে বৃষ্টির আসল পরিচয়। এতদিন যাকে সে সাধারণ গরিব মেয়ে ভেবে ভালোবেসেছে, সেই মেয়ে আসলে বিশাল কোটিপতি পরিবারের উত্তরাধিকারী। এই সত্য ফিরোজকে ভেতর থেকে ধ্বংস করে দিতে পারে। কারণ সে ভাবছে পুরো সম্পর্কটাই কি তাহলে অভিনয় ছিল। সে হয়তো মনে করবে বৃষ্টি তার সাথে প্রতারণা করেছে, তার আত্মসম্মান ভেঙে যাবে, সে নিজেকে ছোট মনে করতে শুরু করবে। আর এখান থেকে তাদের সম্পর্কের মধ্যে তৈরি হবে ভয়ঙ্কর দূরত্ব। বৃষ্টি তখন চেষ্টা করবে ফিরোজকে বোঝানোর জন্য। সে বলবে, আমি তোমাকে টাকার জন্য ভালোবাসিনি, আমি তোমার মনকে ভালোবেসেছি। কিন্তু ফিরোজ তখন হয়তো এতটাই কষ্টে থাকবে যে কিছুই শুনতে চাইবে না। সে হয়তো দূরে সরে যাবে। আর এই বিচ্ছেদের মুহূর্ত পুরো নাটকের আরো আবেগঘন করে তুলবে। দর্শকরা তখন কান্নায় ভেঙে পড়বে, কারণ এত কষ্টের পরও যদি ফিরোজ ও বৃষ্টির সম্পর্ক ভেঙে যায় তাহলে সেটি হবে পুরো নাটকের সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা। তবে অনেক দর্শক মনে করছেন শেষ পর্যন্ত ফিরোজ ও বৃষ্টি আবার এক হয়ে যাবে, কারণ তাদের সম্পর্ক শুধুমাত্র টাকার বা পরিচয়ের উপর দাঁড়িয়ে নেই। তাদের সম্পর্কের ভিতর আছে ত্যাগ, কষ্ট, বিশ্বাস আর ভালোবাসা। তাই যত বড় ঝড়ই আসুক শেষ পর্যন্ত তারা একে অপরের কাছেই ফিরে আসবে। আর এই পুনর্মিলনের দৃশ্য হতে পারে পুরো নাটকের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত। 4 নাম্বার এপিসোডে বিয়ের দৃশ্য নিয়েও এখন তুমুল আলোচনা চলছে। দর্শকদের অনেকেই কল্পনা করছেন ঠিক যখন কাজী বিয়ের কাগজে সই করাতে যাবে তখনই হঠাৎ নাটকীয়ভাবে সেখানে হাজির হবে ফিরোজ। চারদিকে উত্তেজনা ছড়িয়ে পড়বে, বৃষ্টির কান্নায় ভেঙে পড়বে, সাব্বির হতবাক হয়ে যাবে। আর সুলাইমান খান বুঝতে পারবে তার পুরো পরিকল্পনা ধ্বংস হতে চলেছে। ফিরোজ তখন হয়তো সবার সামনে এমন একটি সত্য প্রকাশ করবে যা পুরো গল্প বা পরিবারকে কাঁপিয়ে দেবে। হয়তো সে প্রমাণ করবে সুলাইমান খান নিজেই অবৈধভাবে সম্পত্তি দখল করেছে, অথবা হয়তো এমন কোনো আইনি কাগজে দেখাবে যা পুরো পরিস্থিতি বদলে দিতে পারে। ব্ল্যাঙ্ক
স্টাম্প এখন পুরো নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হয়ে উঠেছে, কারণ এই একটি কাগজের উপর নির্ভর করছে পুরো সম্পত্তির ভবিষ্যৎ। কিন্তু দর্শকদের বড় একটি অংশ মনে করেন শেষ পর্যন্ত ফিরোজ সম্পত্তির লোভ করবে না, বরং সে স্টাম্প ব্যবহার করবে শুধুমাত্র নিজের বাবাকে শিক্ষা দেওয়ার জন্য। সে বোঝাতে চাইবে দর্শকদের সম্পর্কের মূল্য টাকা দিয়ে মাপা যায় না। আর এখানেই ফিরোজ চরিত্রটি দর্শকদের কাছে আরো বড় হয়ে উঠবে। তো গরিবের বউ কোটিপতি নাটকের আগামী এপিসোড আসতে চলেছে আগামী সপ্তাহে। তো নতুন এপিসোড নিয়ে সর্বপ্রথম সবার আগে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।